তো আজকে সকালটা আমাদের খুবই খারাপ যাচ্ছে, কারণ আমার মেয়ের গায়ে হঠাৎ করে কি অ্যালার্জির মতন কেমন হয়ে গেছে। কিন্তু অনেকে অনেকটা কিছুই বলছে। তো গায়ে আর ঘাড়ে এই দেখো একটা চোখও ফুলে গেছে কেমন। তো পুরো অ্যালার্জির মতন হয়ে মানে কি বলবো, পুরো অবস্থা খারাপ। তারপরে ওষুধ এনেছি আমি গিয়ে, এখন মেয়েকে খাওয়ানো হয়েছে অল্প কিছু খাবার খাইয়েছি। চিড়েটা রান্না করেছি দুধ দিয়ে, সেটা খাইয়েছি। খাইয়ে দিয়ে মেয়েকে ফোন দিয়ে বসিয়ে রেখেছি, কারণ কান্নাকাটি করছে তো, চুল কাটছিল, তো সেই জন্য। তারপর আমি রান্না করছি। আর তোমাদের দাদাভাই দেখো আমের চাটনি করেছিলাম, প্রথমে আমের চাটনি নিয়েছিল খেতে, তো চাটনিটা খাইনি। তারপরে মাংস ছিল কালকের, সেটা আমি বলছি ভাত দিয়ে খাওয়া হবে, অনেকগুলোই তো ভাত আছে। এই যে এগুলো কালকের ভাত, অনেকগুলো রয়েছে। ভেন্ডি ভাজা করেছে, এই যে পিসি করেছে ভেন্ডি ভাজাটা, আর আমের চাটনি, আর এদিকে মাছের ঝোল করেছি একটু পাতলা করে, কারণ দেখো তো সেরকম ঝোলের কিছু নেই। আর ওইদিকে আমি আবার আলু সিদ্ধ করছি, আলু মানে সিদ্ধ করে মাখা করে লঙ্কা পেঁয়াজ মাখা ভেজে মাখা করব। তো তারপরে দেখো খেতেও বসে গেছি, সব রান্নাবান্না সেরে। তো ছেলেকে ভাত মাখিয়ে দিচ্ছি, আর আমিও খেতে বসে গেছি। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তখন আমরা তিনজন মিলে খাচ্ছি। আর মেয়ে একটু খেলা করছিল, এখন একটু ভালো আছে, কিন্তু গায়ে এগুলো একদম সেরে যায়নি। কিন্তু অ্যালার্জির হলো তো সেরে যায় ওষুধ খাওয়ালে, কিন্তু দুবার ওষুধ খাওয়ানো হয়ে গেছে, সকাল 8টা থেকে বেলা 12টার মধ্যে দুবার। তো তারপরে আমরা খাচ্ছিলাম, তারপর তোমাদের দাদা বলে আমি অল্প খাই, তো ওকেও দিলাম ভাত। তো এখন আমরা 4জন মিলে খাচ্ছি। আর ছেলের ভীষণ ঝাল লেগেছে, ছেলে যেহেতু ঝাল খায় না, আমাকে বলছে তুমি রান্না করতে পারো না। আমি বলছি তাহলে তোরা তো একদিন রান্না করে খাওয়াতে পারিস, কারণ সবসময় তো নিজের হাতে খেতে ভালোও লাগে না, কেউ যদি রান্না করে খাওয়ায় তো বেশ ভালোই লাগে। তো ছেলেরই বেশি ঝাল লেগেছে। হ্যাঁ, কালকে মাংস রান্না করেছিলাম রাতে, তো মাংসটা একটু ঝালই হয়েছিল। আর মেয়ে দেখো নাচ করছে, কারণ ওর বাবার ভোজপুরি গান, যে এখন নতুন নতুন গানগুলো বেরিয়েছে ওগুলো খুবই পছন্দ, তো সেইগুলো চালিয়েছে আর মেয়ে নাচ করছিল আর গিয়ে ওর বাবার সঙ্গে এই করছে। তো কালকে আবার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি, তো আমাদের ঘরে কারোরই পছন্দ না, তো পিসি আর আমি খাচ্ছি, আর ছেলে একটুখানি টেস্ট করেছে। আর রাতে তো ঘুমের চোখে খাইয়েছি, ও তো বুঝতেও পারছিলো না যে কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি। আর দেখো মেয়ে ওর বাবাকে কি করছে, তো বলছে আমাকে একটু শান্তি করে খেতেও দিচ্ছে না। আমি বলছি সারাক্ষণ রাখি আমি, তুমি যেটুখানি সময় থাকো। আর মেয়ে যেহেতু একটু শরীরটা খারাপও আছে, ওই দেখো আবার নাচ করছে, তোর বাবার সঙ্গে ওরকম করতে ও ভালোবাসে আর কি। ও তো সকাল থেকে তো মেয়ের গায়ে মানে ওরকম অ্যালার্জি হয়েছে, সেই নিয়েই ছিলাম। হ্যাঁ, ওর জ্বর আসে আর ওর গায়ে যাবে সে ঠান্ডা জল দিচ্ছে। এই যে এখনো চোখটা এখনো ফুলে আছে, চোখ জ্বালা করছে, আর গায়ে এখনো রয়েছে। আর এদিকে সকালে মেয়ের, হ্যাঁ পিঠে, সকালে মেয়ের টিফিন আনতে গিয়ে এই নাইটিটা পছন্দ হয়েছে একটা, তো নাইটিটা পছন্দ করে রেখে এসেছি। তোমাদের দাদাভাই এখন পয়সা দিল, নিয়ে আসলো ছেলে। আর এই শাড়িটা আমার মায়ের, মা পয়সা দিয়ে দেবে, তো আমার ভালো লাগছিলো তো নিয়ে আসলাম। তোমার শাড়ি, এটা দিদুনের শাড়ি মা, তোমার শাড়ি। আর তোমাদের দাদাভাই আছে যে ভাত দিয়ে আসতে, বাজার করে নিয়ে এসছে একটু আগে। সকালে তো রান্না হয়ে গেছে, যে পেঁয়াজ নিয়ে এসছে। আর আমাদের এখানে পেঁয়াজ আলু খুবই দাম এখন। এই থাঁচে তোকে খেয়েছে, দাদু খাবে, চিল্লাবে। ভেন্ডি পটল কুমড়ো আর টমেটো নিয়ে এসছে, আলু আর পেঁয়াজ তো আছে। লঙ্কা আনতে বলেছি, লঙ্কা আনিনি, ঠিক আছে, ও নিয়ে এসছে। আর আমি না দেখেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে খুব ঝগড়া করি, দেখবো না যে কি এনেছে, না দেখে বলবো হ্যাঁ ওটা আনুনি সেটা আনুনি, মানে ঝগড়া। ওই দেখ শুধু ওটা দেখ ই হচ্ছে না, ফ্রিজের ওইটা আমার মেয়ে ভেঙে ফেলেছে, ওটা তো একটু অসুবিধা হচ্ছে ফ্রিজে। চলো সব সবজি রেখে দিই, অনেক সময় তো খুলে রেখেছি ফ্রিজটা। তো
স্নান টান করে এখন চলে এসেছি ছাদে জামা কাপড় নিয়ে। আর এই কদিন একটু ছাদে আসা হচ্ছে, কারণ অনেক অনেক জামা কাপড় বেরোচ্ছে তো সেই জন্য। আর আগে তো রাস্তার পাশেই মেলা হতো, এখন আর ওখানে মেলছি না, কারণ এই দেখো তোমাদের দাদাভাই জামা প্যান্ট এগুলো তো শুকাবে না, কিন্তু মেয়ের হালকা ফালকা জামা প্যান্ট ওইগুলো শুকিয়ে যায়। তো সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি, আর মেয়ে আছে ঘরে। আর আমারও না মাথাটা ব্যথা করছে, তো সেই জন্য গামছা দিয়ে রেখেছি মাথাতে। সকাল থেকেই কেমন একটা মাথা ব্যথা করছে, তো এখন পর্যন্ত ওষুধ খাইনি, তো দেখি কতদূর কী হয়। আর আমার মাথা ব্যথা হলে খুবই ভয় করে, কারণ আমার মাথা ব্যথা হবে, বমি হয়, তারপরে তো ওষুধ খেতেই হবে। গ্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু ঘুমাবো। আর ও চুলটা না, মা চুলটা ভিজা পুরো, দেখো চুল ছেড়েছে, আর অমনি চুল টানা শুরু করে দিয়েছে। এই যে মেয়ে, আমি আর মেয়ে নিচে ঘুমাবো, আর সবাই খাটে। আমাদের দাদাভাই ফোন দেখছে, তো সেই ফোনের আওয়াজ হচ্ছে, বন্ধ করতে বললে তো করবে না। চলো এখন ঘুমিয়ে নিই। এখন সময় হলো 3:30। তো সারাদিন আর ভিডিও করতেও পারিনি, কারণ মাথাটা খুবই ব্যথা করছিলো। তারপর সন্ধেবেলায় গিয়ে আবার ওষুধ এনেছি, গ্যাসের ওষুধ খেয়েছি, মাথা ব্যথার ওষুধ খেয়েছি। তো এখন সময় হলো 12টা, দেখো 12টা বেজে গেছে, 12টার বেশি হয়ে গেছে। তো সবাই ঘুমাচ্ছে আর আমি ঘুমাতে পারছি না, মাথা ব্যথা করছে, আর আমার খুবই গরম লাগছে। আর এদিকে ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই তো আজকে নাইট ডিউটি, তো ওরা গেছে নাইট ডিউটিতে। আর দেখো মেয়ের গলায় কি, মেয়ের গলায় এটা কলা গাছের খোল দিয়েছি, আমার কাকা শ্বশুরের একজন ঝাড়াতে পারে, তো কাকা বলছিল দেওয়ার কথা। এই দেখো মেয়ের হাত পুরো লাল হয়ে গেছে, ঠিক আছে। তো ডাক্তার আবার বলছিল যে কৃমির ওষুধ খাওয়াতে, তো এত গরম, তো আমি ভাবছি কি কালমেঘ পাতার রস খাওয়াবো। তো দেখি এই দেখো এই চোখটা আর এই মুখটা, আর এদিকে হাত আর পেটের জায়গা, ঘাড়গুলো সব এরকম লাল হয়ে গেছে। তো চলো, গুড নাইট সবাইকে।